বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আজকের পর্বে কুরুশি কাটার ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর স্ক্রোচেড স্নেল বানিয়ে দেখাবো। এগুলো অ্যাপ্লিক বা ফ্রিজ ম্যাগনেট বা কোনো বাচ্চাদের ড্রেসে ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর 3.50 mm ক্রোচেড হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 2 1 2 চেইন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। টোটাল 12 ডাবল ক্রোশেট করব। চেইন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ম্যাজিক নিয়ে সুতোটা টাইট করে দেব। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। এই যে ডাবল ক্রোশেটগুলো আছে এর মিডলে দেখুন যে স্পেসটা রয়েছে, চেন নয়, মিডলে যে ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে জয়েন্ট করছি। সুতোগুলো বাড়তি সুতোগুলো ভিতর দিকে নিয়ে কাজ করতে হবে। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও একটা চেন অ্যাজ এ ডাবল ক্রোশেট, 2 চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, টোটাল দুটো ডাবল ক্রোশেট। নেক যে স্পেসটা রয়েছে দুটো ডাবল ক্রোশেট। প্রিভিয়াস রাউন্ডে ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসগুলো রয়েছে এর মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এইভাবে সেকেন্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। যে প্রিভিয়াস রাউন্ডে যে দুটো করে ডাবল ক্রোশেটের রাউন্ড করেছিলাম, দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা রয়েছে এই স্পেসটার মধ্যে ইয়ার্নটা জয়েন্ট করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। সেম ওয়েতে সুতোগুলো ভিতর দিকে নিয়ে কাজ করতে হবে। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও একটা চেন, দুটো চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব 1 2, টোটাল 3 ডাবল ক্রোশেট। একটা স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট দেখুন দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা রয়েছে, দুটো ডাবল ক্রোশেটের যে ক্লাস্টার করেছি তার মিডলে যে স্পেসটা রয়েছে একটা স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট। এটা আমাদের থার্ড রাউন্ড। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এভাবে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সুতোটা একটু বড় রেখে কাট করে দেব। বাড়তি যে সুতোটা আছে দেখুন একটা নিডলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটের যে চেইনটা দেখা যাচ্ছে এর মধ্যে ঠিক এইভাবে জয়েন্ট করতে হবে। সুন্দর একটা চেইন স্পেস হয়ে গেছে।
পিছনের যে বাড়তি সুতোগুলো আছে এগুলো ভালো করে নট দিয়ে প্রত্যেকটা সুতোর ভিতর থেকে ইনসার্ট করে দিতে হবে, হাইট হয়ে যাবে সুতোগুলো। দেখুন নেক্সট রাউন্ড করব, 4th রাউন্ড শুরু করব। এই যে সার্কেল পার্টটা রয়েছে এটার ব্যাক সাইড থেকে শুরু করব। যে চেনগুলো দেখা যাচ্ছে এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, যে চেনগুলো দেখা যাচ্ছে এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করছি। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে সেম স্পেসটার মধ্যে, সেম এই চেন স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে, এই যে চেনগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। টোটাল 18 চেনের মধ্যে 18 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 18 স্টিচের মধ্যে 18 সিঙ্গেল ক্রোশেট করেছি। চেন 2 দিয়ে এটাকে টার্ন করে নিলাম, নিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 3 1 2 3, চেন 3, ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচটার মধ্যে চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ, থার্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ, যে ডাবল ক্রোশেট করেছিলাম এই যে দুটো লুপ তুলে এখানে এর মধ্যে একটা স্লিপ স্টিচ, চেন 3 এগেন ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ, থার্ড স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ, যে ডাবল ক্রোশেটটা করেছিলাম দেখুন এই যে দুটো লুপ দেখা যাচ্ছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ। ডাবল ক্রোশেট করব সেম এই স্পেসটার মধ্যে 1 2 3, তিনটে ডাবল ক্রোশেট সেম স্টিচটার মধ্যে, চেন 2 সেম এই স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন স্নেলের যে হেড আর অ্যান্টেনা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে এর মধ্যে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব এই পর্যন্ত। দেখুন লাস্ট যে স্টিচটা আছে এটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2 সেম এই স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। বাড়তি যে সুতোটা আছে এটা ভিতর দিকে নট দিয়ে ইনসার্ট করে দেব। স্নেল কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার কাছে স্নেলের আইসের জন্য এরকম গুগলি আইস আছে, বা আপনাদের কাছে যদি ব্ল্যাক বিটস থাকে সেটা দিয়েও লাগিয়ে দিতে পারেন। তো আমার কাছে গুগলি আইস আছে, আমি ওটাই আঠা দিয়ে গ্লু দিয়ে আটকে দেব। দেখুন এভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।